দুবাই বা রিয়াদের আকাশচুম্বী অট্টালিকাগুলো কি ধ্বংসের মুখে? পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক বিধ্বংসী শক্তি, যা মুহূর্তের মধ্যে আরবদের তেল বাণিজ্য স্তব্ধ করে দিতে পারে। ইরান কি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে পুরো আরবদের মেরুদণ্ড ভেঙে দেবে? আমেরিকা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, আর চীন কেন মেলাচ্ছে ইরানের সাথে হাত? ডলারের রাজত্ব শেষ করে আরবদের কোণঠাসা করার এই গোপন লড়াই কি আমাদের চেনা পৃথিবীকে চিরতরে বদলে দিচ্ছে? গত কয়েক দশকে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো অবিশ্বাস্য উত্থান। আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল জীবনযাপন আর অঢেল তেলের সম্পদ, সব মিলিয়ে যেন এক রূপকথার রাজ্য। কিন্তু পর্দার আড়ালে কি কোনো অন্ধকার মেঘ জমেছে? এমন একটি বড় শক্তি কি তৈরি হচ্ছে যা মুহূর্তের মধ্যে আরবদের এই বিলাসবহুল স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে? আজ আমরা এমন এক গোপন জ্যামিতিক সমীকরণ নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনি শিউরে উঠবেন। ইরান কি সত্যি আরবদের পথের ফকির বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আজকের ভিডিওটিতে আমরা ফাঁস করব সেই রহস্য যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথমেই বুঝতে হবে, আরবরা টিকে আছে শুধু তেলের উপর, কিন্তু এই তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ যদি হাত বদলে যায় তখন কি হবে? ইরান গত কয়েক বছরে কেবল ড্রোন বা মিসাইল প্রযুক্তি বাড়ায়নি, তারা তৈরি করেছে অর্থনৈতিক ব্লকেট তৈরির সক্ষমতা। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী, এটি পৃথিবীর রক্তনালীর মতো। সারা বিশ্বের তেলের বড় একটা অংশ এই পথ দিয়ে যায়। ইরান যদি ঘোষণা দেয় তারা আরবদের জন্য হরমুজ প্রণালী একবারে বন্ধ করে দেবে, তাহলে পুরো আরব বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়বে, তেলের দাম আকাশচুম্বী হবে, সাপ্লাই চেইন ভেঙে পড়বে। আর এই সুযোগে ইরান নিজের বাজার তৈরি করেছে চীন ও রাশিয়ার সাথে। আরবদের তেল বিক্রি যেখানে অনিশ্চিত হয়ে পড়বে, সেখানে ইরান গোপনে বাণিজ্যের নতুন রোডম্যাপ তৈরি করে ফেলেছে। আরবদের ফকির বানানোর দ্বিতীয় উপায় হলো অস্থিতিশীলতা। একটা দেশে যখন যুদ্ধ বা অস্থিরতা থাকে, তখন বিনিয়োগকারীরা পালিয়ে যায়। ইরান গত কয়েক দশকে লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে যে প্রভাব তৈরি করেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। আরব রাষ্ট্রগুলোর ভিতরেই এখন অস্থিরতার বীজ রোপিত। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা কি আপনাদের মনে আছে? মাত্র কয়েকটা ড্রোনই বুঝিয়ে দিয়েছিল আরবদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর। ইরান সরাসরি যুদ্ধ করছে না, তারা করছে প্রক্সি বা প্রতিনিধিদের মাধ্যমে। এই প্রক্সি যুদ্ধের কারণে আরব দেশগুলো তাদের জিডিপির একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে সামরিক খাতে। উন্নয়নের জন্য বরাদ্দ টাকা যখন মিসাইল কিনতে খরচ হয়, তখন ফকির হতে বেশি দেরি লাগে না। অনেকে মনে করেন আমেরিকা আরবদের রক্ষা করবে, কিন্তু এই কয়েক মাসের ভূ রাজনীতি দেখলে বুঝবেন আমেরিকা এখন আর আগের মতো মধ্যপ্রাচ্যে বিনিয়োগ করতে আগ্রহী নয়। এই শূন্যস্থান পূরণ করছে চীন। চীন এখন ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করছে। অন্যদিকে ইরান আরবরা যে ডলারের উপর নির্ভরশীল, সেই ডলারের বলয় ভাঙার কাজ শুরু করে দিয়েছে। ইরান, রাশিয়া এবং চীন মিলে এখন নিজস্ব মুদ্রার বাণিজ্য করছে। যদি আরবরা এই নতুন ব্লকের বাহিরে থাকে, তবে তারা বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে। ইরান এই কৌশলের মাধ্যমে আরবদের সম্পদ আহরণের পথটি চিরতরে বন্ধ করে দেওয়ার ছক কষেছে। এটি কেবল সামরিক লড়াই নয়, এটি টিকে থাকার লড়াই। তাহলে কি সত্যি ইরান আরবদের ফকির বানিয়ে ছাড়বে? পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে আরবদের জন্য সময়টা খুবই কঠিন। একদিকে তেলের বিকল্প জ্বালানি আসার ভয়, অন্যদিকে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং প্রক্সি যুদ্ধ। যদি আরবরা সময়ের সাথে নিজেদের পরিবর্তন করতে না পারে, তবে আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো বদলে যাবে। আজকের এই তথ্যগুলো কি আপনাদের কাছে মনে হয় যুক্তিপূর্ণ? ইরান কি সত্যিই এত শক্তিশালী যে আরবদের অর্থনীতি ধসিয়ে দিবে? আপনার মতো জ্ঞানী ব্যক্তির মূল্যবান আইডিয়াটি কমেন্টে লিখুন। নিয়মিত এমন ভিডিও আরও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।